ইবাদতের ক্ষেত্রে নারী এবং পুরুষ এর সমান অধিকার। যদিও অন্যান্য ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার দেওয়া হয় না, তবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এবং পুরুষদেরকে সমান অধিকার দিয়েছে। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী এবং পুরুষদের সমান অধিকারের কথা তুলে ধরেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে কিছু বুদ্ধিজীবীরা বলে থাকে নারীদের সমান অধিকার চাই, বলে না? মানে নারী যাবে বাজারে, নারী যাবে রাস্তাঘাটে, নারীরা সব কাজে নিয়োজিত হবে, তারা এটা চায়। কিন্তু তারা এই কথা কখনো তুলে ধরে না, এই হলুদ মিডিয়ারা কখনো তুলে ধরে না যে ইবাদতের ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার দিয়েছে। এই তথ্যগুলো কিন্তু তারা তুলে ধরে না। তুলে ধরে এইগুলো নারীরা সকল কাজে নিয়োজিত থাকবে, পুরুষরা যেমন এগিয়ে আছে, নারীরাও তেমনি এগিয়ে থাকবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে নারী এবং পুরুষদের সমান অধিকার বলে দিয়েছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পথ নির্দেশন দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে নারীরা থাকবে, কিভাবে নারীরা চলবে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। নারীরা হলো সম্মানী জাতি। নারীরা থাকবে পর্দার ভিতরে, এটাই সবচেয়ে উত্তম বিধান। নারীরা থাকবে ঘরের ভিতরে, এটাই হলো সবচেয়ে উত্তম। কারণ একটি জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে আমরা কাদের গর্ভ থেকে এসেছি বলেন তো? মায়ের গর্ভ থেকে এসেছি। আচ্ছা, যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ নিয়েছে, এই কষ্টটা আমি আপনি ভোগ করতে পারবো? বলেন। এরপরে যে সন্তান প্রসব করার পর যে মার প্রতি সন্তান এত অত্যাচার করে, এত নিপীড়ন করে, আমার আপনার মত লোক যেতে হতো, গলা চেপে হত্যা করে ফেলতো। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা হলো? এটা কোনো কথা নয়। আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা ঘরের ভিতর প্রসব করে, আপনি নেড়েও দেখেন না। আপনার বাবা কাশ ফেলে, আপনি অরুচি করে উঠে যান। তো আমাদের গর্ভে যদি সন্তান ধারণ ক্ষমতা দিত, তো মানুষ গলা চেপে হত্যা করে ফেলত। এই কষ্টকর, এই সাধ্যকর কষ্টটা সহ্য করে একমাত্র কারা? মায়েরা। তো নারীরা কেন সকল কাজে নিয়োজিত হবে? নারীদের তো একটা সম্মান আছে। এই সম্মানের চিত্রে তারা ঘরের ভিতরে থাকবে, তারা পর্দার ভিতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান নবীকে দিয়েছেন, নবী আমাদের সঙ্গে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তো তোমরা পর্দার ভিতরে থাকো, পর্দা ছাড়া জাহিলি যুগে বেপর্দা হয়ে ঘোরাফেরা করো না। আচ্ছা প্রিয় ভাইরা, এই যে নারীরা রাস্তাঘাটে নিপীড়ন হয়, অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এটা পর্দাশীল নারী হয় না বেপর্দাশীল হয়? পর্দাশীল নারীরা তার চেহারা কেমন, তার আকৃষ্ট কেমন, এটাই তো সে বুঝতে পারবে না। যদি পারফেক্ট সে যদি পর্দা করে থাকে, সে ইয়াং, সে যুবতী না বুড়ি, এটা বোঝার ক্ষমতা আপনার থাকবে না। সে যদি পারফেক্ট ভাবে পর্দা করে থাকে, বোঝার ক্ষমতা আপনার থাকবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে ইবাদতের ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী, নিশ্চয় আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ এবং আত্মসমর্পণকারী মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী। আচ্ছা প্রিয় ভাইরা, একজন মুমিন পুরুষ একজন মুমিন নারী ছাড়া বিবাহ করা কি বলেন তো হারাম। তাহলে আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে একজন মুমিন নারী বিবাহ করতে হবে। অন্য বিধর্মী নারী আপনার জন্য বিবাহ করা জায়েজ নেই, কারণ আপনি কি মুসলিম, আপনি মুমিন, আপনি ঈমানদার, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি অন্য বিজাতি ধর্মের মেয়েকে বিবাহ করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান আনবে, যতক্ষণ না সে মুসলমান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী। এই সকল মুমিন পুরুষ এবং মুসলিম নারীকে ডাক দিয়ে বলছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আমি আগে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তারপর ব্যাখ্যায় যাব। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাসিঈনা ওয়াল খাসিয়াত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, অধিক রোজাদব্বনকারী পুরুষ এবং অধিক রোজাদব্বনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক জিকিরকারী পুরুষ অধিক জিকিরকারী নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এদের জন্য রয়েছে মহান রবের পক্ষ থেকে ক্ষমা। আচ্ছা প্রিয় ভাইরা, এই যতটুকু শব্দ আমি ওয়ার্ড আপনাদের প্রকাশ করলাম এর ভিতরে কোনো কিছু কি বাদ পড়েছে? এই দিয়ে যদি আমরা জীবন গঠন করি আমাদের জীবনটা সাকসেসফুল হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। তো আমরা যেগুলো আমি ওয়ার্ডগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, আচ্ছা বলেন তো এর ভিতরে নারীদেরকে কোন হক থেকে বঞ্চিত করা হয়েছে? কোন ইবাদত থেকে বঞ্চিত করা হয়েছে? সকল কিছু তথ্য তুলে ধরেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরও যে সব বুদ্ধিজীবীরা বলে নারীদেরকে এখনো ইসলামের সমান অধিকার দেওয়া হয় নাই, আমি বলবো ওই সব বুদ্ধিজীবীরা ভুল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্যগুলো প্রচার করছে। ওই সকল বুদ্ধিজীবীরা আসলে কোরআন হাদিস পড়ে দেখে না, আসলে কোরআন হাদিস জ্ঞান অন্বেষণ করে দেখে নাই বলে ওরা বলে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না। আপনি কি জানেন ইসলাম নারীদেরকে সকল জায়গায় সমান অধিকার দিয়েছে? ইসলাম নারীদেরকে সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছে, যা অন্যান্য ধর্মে এত সম্মান নারীদেরকে দেওয়া হয় না। সম্মানিত প্রিয় হাজির, আপনি জানেন অন্য ধর্মে হিন্দুদের উদাহরণ দিলে আপনারা, হিন্দু সম্প্রদায়ের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে তাদেরকে জমির ভাগ দেওয়া হয় না। আচ্ছা বলেন তো মুসলিমদের জমির ভাগ দেওয়া হয় না? দেওয়া হয়। জি না, সবারই হয়। যারা হয় না তারা ইসলামের হক থেকে বঞ্চিত করে। কারো হয় কারো হয় না, এই কথাটা ভুল, এই কথাটা তথ্যটা ঠিক নয়। কোরআনে বলছে, কোরআনে হক বন্টনের ফরজ রয়েছে। তো এখানে কারো হয় কারো হয় না, যারা হয় না তারা ইসলামকে লঙ্ঘন করে, তাই না?
কিন্তু কারো হয় না, এই কথাটা ঠিক না। সম্মানিত প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, না দিলে সেটা সে ইসলাম লঙ্ঘন করলো, সেটা পরের বিষয়। সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, কথা অন্যদিক চলে যাচ্ছে, কোন কথা বলতে যে ভুলে গেলাম। তো নারীদেরকে সমান অধিকার দিয়েছেন কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কথা বলতেছিলাম ভুলে গেলাম, আবার শুরু করি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সমান অধিকার দেওয়ার পরে বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। তাহলে দেখেন, একজন মুসলিম পুরুষ, একজন মুসলিম নারী, এই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী বিবাহ অন্য ধর্মের লোককে বিবাহ করতে পারবে না। আপনি যদি মুসলমান হয়ে থাকে, একজন মুসলিম নারীকে আপনাকে বিবাহ করতে হবে, অন্য ধর্মে অবলম্বনকে বিবাহ করা যাবে না। সে যদি মুসলমান হয় সেটা ভিন্ন কথা, তাহলে বিবাহ করা জায়েজ রয়েছে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। তো আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? আমরা ছোটকালে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের শাখা প্রশাখা ৭০টির অধিক রয়েছে। আমাদের এই সকল বিষয় বস্তুগুলোকে আমাদের মনে প্রাণে দিল দিয়ে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা কি হব? ঈমানদার হব। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা ঈমান আনলে কি আমরা ঈমানদার হয়ে যাব? আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, দেখেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী। আচ্ছা বলেন তো, অনুগত্য করব কার? আল্লাহ এবং তার রাসূলের। রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন তা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল যা থেকে বিরত থাকে তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। তাহলে আমরা ঈমান আনলে যে আমরা মুসলমান হয়ে যাবে এমনটি না। ইসলামের যে আহকাম রয়েছে, ইসলামের যে রুকনগুলো রয়েছে, ইসলাম ঈমান আনলে আমাকে যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে তা আমাকে আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিল বা'দ, কোরআনের কিছু অংশ মানছো এবং কিছু অংশ মানছো না, এমনটি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কি এমনি বলেন না যে কোরআনের কিছু অংশ মানছো এবং কিছু অংশ মানছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা এমনি বলেছেন যে কিছু মানুষ থাকবে তারা কোরআনের কিছু অংশ মানবে এবং কিছু অংশ মানবে না। আপনার তথ্য চলে এসেছে এবার, যে আপনি বলছেন যে নারীদেরকে অনেকজন করে দেয়, তাই না? বলে না? তো ওই যে তারা কোরআনের কিছু অংশ মানছে এবং কিছু অংশ মানছে না, এই দ্বারা তারা ঈমানদার দাবি করা যাবে না। আপনি যদি ঈমানদার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা আল্লাহ রাসূল যা দিয়েছেন সব বিষয়বস্তু আপনাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে সব কিছু বাস্তবে আমল করতে হবে আপনাকে, তাহলে তো আপনি ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। যখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করবে, তখন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত্য করবে, বেশি বেশি করে অনুগত্য করবে, সকল কাজে অনুগত্য করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আমাদের ভিতরে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ঘুরে পাওয়া অনেক মুশকিল। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মিথ্যা কথা পরিহার করো। রমজান মাসে আমরা অনেক না খেয়ে মিথ্যা কথা বলি, সিয়াম আদায় করে মিথ্যা কথা বলি। আচ্ছা প্রিয় ভাইরা, আপনি যদি সিয়াম আদায় করে মিথ্যা কথা বলি, এই সিয়ামটি আদায় করে আমার আপনার কোনো উপকার আসবে? বলেন, ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি তোমার সঙ্গে উপর পেরে ঝগড়া করতে আসে, গালিগালাজ করে, তাহলে তুমি এক বাক্যে বলবে আনা সাইমুন, আমি রোজাদার। আনা সাইমুন, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী। চুপ থাকবে, নীরব থাকবে। কারণ
ওর ভিতরে শয়তান ভর করেছে, ওই শয়তান আপনার রোজাটাকে কি করতে পারে, ভঙ্গ করার চেষ্টা করছে। আপনার মুখ থেকে এটা ফাহিশা কথা বের হয়ে যায়, আপনার রোজা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা, তাহলে রোজা রেখে কেউ কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ রোজা আপনার দুর্বল হয়ে যাবে, রোজা আমলগুলো নষ্ট হয়ে যাবে। রোজা করে যে ফজিলতটুকু পেতেন, এই পুরা ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অতএব মিথ্যা কথা পরিহার করেন। সময় এসেছে পরিবর্তন হওয়া, পরিবর্তন হয়ে যান। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই লোকদেরকে ডাক দিয়ে বলছে, আজ সন্তান তার পিতার কাছে মিথ্যা কথা বলছে, আজ পিতা তার সন্তানের কাছে মিথ্যা কথা বলছে, আজ স্বামী তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে, আজ স্ত্রী তার স্বামীর কাছে মিথ্যা কথা বলছে। আজ তাম পৃথিবীর মানুষ মিথ্যা কাজে জর্জরিত। সম্মানিত প্রিয় হাজিরিন, মিথ্যা কেমন করে পরিচিত হয়, মিথ্যা কেমন করে মিডিয়ার সামনে বেশি সবচেয়ে মিথ্যা প্রচার হয়। মানুষ যা মিথ্যা কথা বলে, এর চাইতো মিথ্যা কথা মিডিয়ার সামনে বেশি প্রকাশ হয়। আপনি বলতে পারেন, হুজুর কেমন করে মিথ্যা কথা প্রকাশ হয়? এই যে বিভিন্ন ধরনের, গতকালকের একটা নিউজ, বিভিন্ন ধরনের পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের মিথ্যা একটা গুজব বানোয়াটি হচ্ছে। একজন এমপি, আমি নাম বলছেন এমপি, তিনি একটা মেডিকেলে গিয়েছে, মেডিকেলে যাওয়ার পরে বলছে যে এইগুলো সব উপরওয়ালা গুলো জানে। উপরওয়ালা মানে কি? যে উপরে যারা মহল, উপর মহল যারা বড় বড় নেতা, তারা জানে। মানে ওখানে যে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, সে বোঝাতে চাইলো এইগুলো উপর মহল জানে। তো ওই একটা এমপির সামনে যখন মিডিয়া গুলো গেল, তখন মিডিয়া গুলো বলছে যে আপনার সঙ্গে তথ্যগুলো বলছে এখানে কারচুপি করছে ডাক্তাররা, আপনি কি আর পদক্ষেপ নেবেন? তিনি বলছেন যে ডাক্তাররা আমাকে বলছে এইগুলো সব উপরওয়ালা জানে, তো এখানে তো আমি উপরওয়ালা, আমি ছাড়া তো এখানে কেউ নাই, যা অভিযোগ হবে সব আমাকে বলবে, এখন আমি এই এলাকার মালিক। তো মিডিয়ারা প্রচার করছে এখন এই এমপি এই এলাকার উপরওয়ালা হয়ে গেছে, মানে আল্লাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তিনি বোঝাতে চাইলেন কি বলেন তো, যে আমি ওই এলাকার মালিক, এখন যা হবে আমি হবে, যা হবে ওখানে যা ঘটবে সব আমাকে অভিযোগ দেবে, আমি এখন ওই এলাকার উপরওয়ালা। কিন্তু মিডিয়াতে প্রচার করছে যে এখন সেই এলাকার উপরওয়ালা তিনি হয়ে গেছেন। তাহলে দেখেন, মিথ্যা গুজব এইগুলো ছড়ানো যাবে না। সত্য দেখতে হবে যে সত্যটা কি আর মিথ্যাটা কি। তাহলে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যকারী পুরুষ এবং ধৈর্যকারী নারী। আপনার যতই বিপদ আসুক, মুসিবত আসুক, আপনার যত রকম বিপদ আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার পিতামাতা মারা গেছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ফল ফসলের ক্ষতি হয়েছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সকল কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এমন কোনো কাজ নাই যে কাজে ধৈর্য ধারণ করা যায় না। যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, ওই কাজে কখনো সফলতা পাবেন না। যারা ধৈর্য ধরবে, অতীতে যারা ধৈর্য ধরেছে তারা সাকসেসফুল হয়েছে, আর যারা ধৈর্য ধারণ করে না, তারা কখনো সাকসেসফুল হতে পারে না। তার ধৈর্য হারা চলবে না, বিচলিত হওয়া চলবে না। যে কাজটা করবে ধৈর্য সহকারে করবে, সফলতা ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল খাসিরিনা ওয়াল খাসিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। আমাকে আপনাকে বিনয়ী পুরুষ হতে হবে, ভদ্র নম্র পুরুষ হতে হবে। এমন জীবন গঠন করতে হবে মানুষ যেন আপনাকে দেখে বলে যে হ্যাঁ, লোকটি ভালো ছিল। এজন্য কবি বলছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে যেতে হবে যে একজন শিশু যখন জন্মগ্রহণ করেছিল, তখন পরিবারের লোক সবাই হেসেছিল, কিন্তু শিশুটি কি হেসেছিল? শিশুটি ওয়া ওয়া করে কান্না করেছিল। তা আপনি যখন এই জীবনে বেঁচে থাকা পর্যন্ত আপনি এমন জীবন গঠন করে যাবেন, আপনি মরে যাওয়ার পর তাম পৃথিবীর মানুষ আপনার জন্য কান্না করবে।
তামাম পৃথিবীর মানুষ কান্না করবে, আর আপনার জীবন কবরে গিয়ে আপনি হাসিময় জীবন কাটাবেন। সুবহানাল্লাহ। এই জীবনটা কতদিনের জীবন? আচ্ছা, আমার দিকে উদাহরণ দিলে, জাস্ট এক্সাম্পল, আমার দিকে উদাহরণ দিলে, আমার বয়স এখন 25 বছর, আর 25 বছর হলে আমার 50 বছর হয়ে যাবে। তাও 25 বছর বাঁচবো কিনা তাও আমার গ্যারান্টি নাই। চলতে ফিরতে মৃত্যুবরণ করতে পারে। তাহলে আমার এখন 25 বছর, আমার এখনই হাড়ে ব্যথা করে, আমার গলায় ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে এখনই যদি 25 বছর বয়সে এই সকল সমস্যা ধরা দেয়, আচ্ছা 50 বছর বয়স যখন আমার উপনীত হয়ে যাবে, তখন আমি চলতে পারবো? বাংলাদেশের গড় আয়ু প্রায় 64 থেকে 65 বছর। এর ভিতরে অধিকাংশ মানুষ কি হয়? মৃত্যুবরণ করে। আচ্ছা প্রিয় ভাইরা, 64-65 বছর বেঁচে থেকে আপনি পৃথিবীতে কি করলেন? কি ফায়দা উঠলেন? বাড়ি গাড়ি করলেন, টাকা পয়সা করলেন, সন্তানগুলোকে মানুষ করলেন, বড় বড় এমপি হয়ে গেলেন, কি করলেন এই সকল বয়সে? এই যে অনন্তকাল, আপনি মৃত্যুর পরে যে অনন্তকাল কবরে থাকতে হবে, আপনি কি চিন্তা করে দেখেন না? আপনার পিতা মারা গেছে, দেখেন কত বছর হয়ে গেছে, আপনি কিন্তু জীবিত আছেন এখন। আপনি দেখতে পাচ্ছেন আপনার পিতা ওই অন্ধকার কবরে শায়িত হয়ে আছে, আপনি কিন্তু এখনো জীবিত আছেন। লক্ষ্য করেন, এখানে কিছু শিক্ষা রয়েছে। আপনার পিতা অনন্তকালে কবরে এখনো শায়িত আছে, আপনি কিন্তু এখনো জীবিত আছেন। প্রায় 20 বছর 25 বছর আপনার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সে জীবনে কি করে গেছে? যদি ইবাদত না করে যায়, যদি বন্দেগী না করে যায়, তাহলে কবরে গিয়ে কোনো ফায়দা হবে না। জাহান্নামের আযাব তাকে গ্রাস করবে। আপনার সময় এসেছে, আপনার বাবা থেকে আপনি শিক্ষা নেন। আপনার বাবা প্রায় 25 বছরের অন্ধকার কবরে থাকছে, আপনার বাবা যদি আমল করে না যায়, নির্ঘাত আপনি লিখলেন আপনার বাবা জাহান্নামী, তো আপনি এখনো জীবিত আছেন, আপনি ইবাদত বন্দেগী করে যান। এই 64-65 বছর বয়সে, বাংলাদেশের গড়ার 64-65 বছর বয়সে আপনি হেলাই খেলায় পার করে দিয়ে আপনি অন্যদিকে ধাবিত হয়ে না। আসুন, সময় এসেছে পরিবর্তন হওয়া। রমজান মাস এসেছে, আপনি এখনো পরিবর্তন হন নাই। পরিবর্তন হওয়ার সুযোগ এসেছে, আপনি পরিবর্তন হন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, অধিক রোজা পালনকারী পুরুষ এবং অধিক রোজা পালনকারী নারী। পুরুষরাও রোজা আদায় করবে, নারীরাও রোজা আদায় করবে। ওয়াযাকিরিনা কাসীরান ওয়াযাকিরাত, অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারী। শয়নে বসে শুয়ে সব সময় কাজে ক্ষেত্রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে কিছু কাজকর্ম করছেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই বাক্যগুলো চয়ন করুন, খুবই ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সকল মানুষদেরকে বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এদের জন্য রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আযীমা, মহান ক্ষমা। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এদের জন্য রয়েছে মহান রবের পক্ষ থেকে ক্ষমা। কয়টি বাক্য বললাম? নারী পুরুষদের সমান অধিকারের ভিতরে ইবাদতের ক্ষেত্রে যে নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দিয়েছেন, তা কোরআনুল কারীম দিয়ে আমি আপনাদেরকে বললাম। আপনারা কিছু বুঝতে পেরেছেন? এই সকল ব্যক্তিদেরকে বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যে সকল বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই সকল বৈশিষ্ট্যগুলো যদি অর্জন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এদের জন্য রয়েছে মহান রবের পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বৈশিষ্ট্যের ভিতরে আমাকে আপনাকে অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস উপলক্ষে আমাকে আপনাকে সবাইকে যেন ক্ষমা এবং মাগফিরাত